আজকে অর্পার বিয়ে। শেষ পর্যন্ত চলে এলো সেই সন্ধিক্ষণ। সকালে থেকে বিয়ের রিচুয়াল শুরু হয়ে গেছে। তোমরা কিছুদিন ধরেই দেখছো অর্পার বিয়ের বিভিন্ন রিচুয়াল। আমাদের কিন্তু অনেক নিয়ম। তো সকাল থেকে বিয়ের রিচুয়ালের মধ্যে প্রথমে ছিল বৃদ্ধি। একদিকে বৃদ্ধি হচ্ছে, আরেক দিকে চলছে হলুদ ফোঁটা। তারপর মেয়েকে বসিয়ে অধিবাসের আয়োজন শুরু হলো। ওকে প্রথমেই শাখা পলা পরানো হচ্ছে। শাখা পলা পরিয়ে প্রথমেই আশীর্বাদ করলো ওর মা এবং বাবা। এখন মনে হচ্ছে যে অর্পা তো আমাদের ছেড়ে চলে যাবে। বিধাতার কি নিয়ম, তাই না? সেই মেয়ে আমাদের কোলে পিঠে করে মানুষ হলো, বড় হয়ে অন্যের ঘরে পাঠিয়ে দিতে হয়। এতদিন ছিল বাপের বাড়ির লক্ষ্মী, এখন হবে অন্যের বাড়ির লক্ষ্মী। তো মা বাবার আশীর্বাদ করার পর একে একে আমরা এবার পরিবারের প্রত্যেকে গায়ে হলুদ ছুঁয়ে দেব আর ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে দেব। এরপর চলে বিয়ের আরও কিছু রিচুয়াল। আমরা প্রথম থেকে যে 5 জন বিয়ের সব রিচুয়ালগুলো করে আসছিলাম, সেই 5 জন মিলে ওকে কুলু দেখালাম। তারপর আগের দিন রাতে যে হুন্তি টালা হয়েছিল সেটা দেখানো হলো, সুতো মাপা হলো, আর যার যা নিয়ম ছিল সবই পালন করা হলো। এই নিয়মগুলো পালন করে তারপর ওকে অধিবাসের জন্য রেডি করে আমরা এবার রেডি হব জল ভরতে যাওয়ার। ওর সাথে ওর বোনেরা বাসায় ছিল আর আমরা বড়রা গেলাম জল ভরতে। আমরা জল ভরতে যাচ্ছি শীতলক্ষ্যা নদীতে। চলো এবার আমরা জল ভরতে গিয়ে শীতলক্ষ্যা নদীতে একটু ঘুরে আসি। এখন আবার বিয়ের আরেক রিচুয়াল চলছে, মানে এখানে গঙ্গা মাকে নিমন্ত্রণ জানানো হয়। সবশেষে জল ভরে তারপর পাখা দিয়ে এই জল থেকে পাখার জল সবাইকে ছিটানো হয়। আমরা জল ভরে ফেরার পথে সবাই মিলে ঢুকলাম বলদেবের মন্দিরে। এবার আমরা রওনা হলাম বাড়ির পথে। বাসায় এসে আবারও রিচুয়াল। এবার অর্পাকে অধিবাসের জন্য ছাদে নিয়ে আসা হলো। সূর্য প্রণাম করে তারপর ওকে যে জল ভরে জল আনা হয়েছে সেই জল দিয়ে ওকে স্নান করানো হবে। হয়ে গেল ওর অধিবাস। তারপর চলছে আবার নাচানাচি। সব শেষে চলে এলো সন্ধেবেলা। বর চলে এসছে, বরযাত্রী বরণ করা হচ্ছে। যেহেতু বিয়ের সময়টা ছিল খুব তাড়াতাড়ি, বর আসা মাত্র ড্রেস চেঞ্জ করে ডানে বসিয়ে দেওয়া হলো। আরেকদিকে চলছে মঙ্গলাচরণ। ওদের বাড়ি থেকে শাড়ি, গয়নাগাটি অনেক কিছু নিয়ে এসেছে, ওটা দিয়েই চলবে মঙ্গলাচরণ। প্রথমে শাড়ি,
তারপর গয়না পরিয়ে ওরা বউকে আশীর্বাদ করলো। বিয়েতে আনন্দ করতে গিয়ে অনেক রিচুয়ালই তোমাদের দেখাতে পারিনি। পরপরে ছিল সিঁদুরদান, তারপর ওদের বাসি বিয়েটা এখান থেকেই হয়ে গেছে। বাসি বিয়ে সাধারণত শ্বশুর বাড়িতে গিয়ে হয়, কিন্তু ওদের আবার বউ সন্ধ্যের পর ঘরে তুলে, তাই বাসি বিয়েটা এখান থেকেই হয়ে যাচ্ছে। তো যেহেতু তাড়াতাড়ি বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে, তাই পরপরই আমরা বাসি বিয়ের আয়োজনটা করে ফেলেছি। 7 পাকে ঘোরা হচ্ছে আর সাথে চলছে নাচানাচি। এরপরের পর্ব হচ্ছে আংটি খেলা। বর আংটি লুকাবে, বউ বের করবে, বউ আংটি লুকাবে, বর বের করবে। খেলাটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আমরা সাধারণত মজা করে বলে থাকি, যদি আংটিটা জামাই বের করতে পারে তাহলে বরের কথা মতো বউ চলবে, আর বউ যদি আংটিটা বের করে জিততে পারে তাহলে বউয়ের কথা মতো বর চলবে। তারপর এই আংটি একে অপরকে পরিয়ে দেয়। তারপর চলে পাশা খেলা। এই পাশা খেলারও কিন্তু একটা মজার কথা আছে, যে এই ধানগুলো আস্তে আস্তে বর ফেলে বউ ঢুকায়, বউ ফেললে বর ঢুকায়। আর এই ঢুকাতে গিয়ে যদি আওয়াজ হয় তাহলে ওরা যখন ঝগড়া করবে তাহলে পাড়া প্রতিবেশী শুনে ফেলবে, আর যদি রাখার সময় কোনো শব্দ না হয় তাহলে ওদের ঝগড়া ওদের মধ্যেই থাকবে, পাড়াপড়শি শুনতে পাবে না। খুব মজা না? তো ওরা সুন্দরভাবে এই রিচুয়ালগুলো একে অপরে পালন করেছে। বিয়ের রিচুয়াল মোটামুটি শেষ। পরদিন এখন চলছে খাবার দাবারের পালা, কারণ অর্পা সন্ধ্যার আগেই চলে যাবে। ও এবার যাচ্ছে পরের বাড়ির লক্ষ্মী হয়ে। সবাই ওর নতুন জীবনের জন্য আশীর্বাদ করবেন, ওরা যেন খুব ভালো থাকে। আবারও দেখা হবে, টাটা।